আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজুল ইসলাম তাজটেক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। এখন আমরা আলোচনা করব, আমরা দেখব স্মার্ট টুলের ব্যবহার। তো স্মার্ট টুলটা সিলেক্ট করলে আমার এখানে দেখা যাচ্ছে সেটিংসে রিসেট টুলস, রিসেট অল টুলস, প্রেজেন্ট ম্যানেজার, রিসেট টুল প্রেজেন্ট, অনেকগুলো অপশন আসতেছে। এরপরে আসতেছে পেজ সাইজ। সাইজ আমি আমার এই যে একটা বৃত্তটা কাজটার সাইজ কতটুকু নিব, এরপরে এটা দিলে আমার এই ব্রাশ সেটিং আসতেছে। তারপরে হচ্ছে মুড, নর্মাল, ডার্ক অ্যান্ড লাইট, হিউ, সলিউশন অনেক আসতেছে, স্ট্রেংথ আসতেছে 50%। তারপর আরও আছে, আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আমার এই পিকচারটাকে একটু বড় করে নিই কন্ট্রোল প্লাস দিয়ে। আমি যদি এটা ফেসটার মধ্যে কাজ করি এই টুলসের মাধ্যমে, আমি কানগুলোকে একটু টেনে বড় করে দিব, এই পাশে কানটাকে বড় করে দিব। আমি আমার ছবিটাকে পিকুলিয়ার তৈরি করতে চাই, এইভাবে দিলাম। এই আমার নাকটা বড় করে দিলাম। সম্ভবত এই একটু ছোট করে দেখে দেখেন আমার চেহারাই টোটাল চেঞ্জ হয়ে গিয়েছে। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার সাথে সংযুক্ত থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।